মাঘ মাসের মৌনী অমাবস্যার সময়ে মা কালীর যে রূপের পূজা করা হয় তাকে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা বলা হয়। এই সময় শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবী ও শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব ঘটে। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মাঘ মাসের রটন্তী কালী পূজা কেন করা হয়, এই পূজা করলে কি হয় এবং এই বছর অর্থাৎ 2025 সালের রটন্তী কালী পূজা ও মৌনী অমাবস্যা কবে ও কখন পড়েছে এবং এই দিন একটি বিশেষ কাজ যদি আমরা করি তাহলে আমাদের মনোবাসনা দেবী মা পূর্ণ করবেন। সবটাই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটাই ভালো লাগাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক দিয়ে সকলে ভিডিওটি দেখা শুরু করুন এবং সবশেষে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই দেবী মা কালীর একটিবার নাম লিখে যাওয়ার অনুরোধ রাখলাম। সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা তিথিকে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। প্রত্যেকটি অমাবস্যা মানেই মা কালীর দিন। সেই প্রত্যেকটি অমাবস্যা তিথিতেই মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয়। দেবী মা এই জগৎ সংসারকে সমস্ত বিপদ থেকে সর্বদা রক্ষা করছেন। কখনো দক্ষিণা কালী রূপে, কখনো বা ফলহারিণী রূপে, আবার কখনো বা কৌশিকী, আবার কখনো বা রটন্তী কালীমা রূপে পূজা করা হয়। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় মা কালী যে রূপের পূজা করা হয় সেই রূপকে বলা হয় রটন্তী কালী। পুরাণে উল্লেখ রয়েছে এই বিশেষ দিনে অর্থাৎ রটন্তী কালী পূজার দিনেই চারদিকে রটে যায় দেবী মার মহিমা। এটা মনে করা হয়ে থাকে যে এই রটন্তী কালী পূজার দিনই দেবী মা পার্বতী নিজের সহযোগীদের খিদা নিবারণের জন্য নিজের মুণ্ড ছেদ করে 3 ধারায় রক্ত বর্ষণ করেছিলেন। আর এই দিনই দেবী ছিন্নমস্তা রূপে মা রূপ ধারণ করেছিলেন। দেবী মায়ের এই রূপের প্রচার চারিদিকে ছড়িয়ে পড়লেই শুরু হয় রটন্তী কালী পূজা। রটন্তী কালী পূজার দিনটি আর 5টা সাধারণ দিনের মতো কোনো সাধারণ দিন নয়। এই দিন মা কালী স্বয়ং ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং দুঃখ, দারিদ্রতা, মনের কোনো কষ্ট সমস্তই মা কালী নিমেষেই দূর করে দেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন, রটন্তী কালী পূজার দিন দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে সমস্ত দেবতাগণ নেমে এসেছেন গঙ্গা স্নান করার জন্য। রটন্তী কালী পূজার দিনটি এতটাই একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনটিতে যদি পারেন অবশ্যই গঙ্গা স্নান করবেন। আর যদি গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন তবে অবশ্যই আপনার স্নানের জলের সঙ্গে অল্পখানি গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন আপনার ইষ্ট দেবতাকে বা মা কালীকে স্মরণ করে। চলুন এরপর জেনে নেব এই বছর 2025 সালের রটন্তী কালী পূজা কবে পড়েছে। এই বছর 2025 সালের রটন্তী কালী পূজা 2 দিন পড়েছে। শাস্ত্র অনুসারে রটন্তী কালী পূজা চতুর্থী শেষ হওয়ার আগেই শেষ করতে হবে। এই বছর মাঘ মাসের চতুর্থী তিথি পড়েছে আগামী 27শে জানুয়ারি, 13ই মাঘ সোমবার রাত্রি 7:44 থেকে। তাই আগামী সোমবার দিন রাত্রে রটন্তী কালী পূজা করা যাবে। আবার মঙ্গলবার দিনও চতুর্থী তিথি থাকছে, তাই মঙ্গলবার দিনও এই পূজা করা যাবে। স্মার্ত মতে মঙ্গলবার দিন রটন্তী কালী পূজার সবচেয়ে আদর্শ সময় হলো সন্ধ্যা 5:17 থেকে রাত্রি 6:53 পর্যন্ত। মঙ্গলবার দিন রাত্রি 7:31 মধ্যে চতুর্দশী তিথি ছেড়ে যাবে। এরপর থেকেই শুরু হবে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যার তিথি থাকবে 29শে জানুয়ারি, 15ই মাঘ,
বুধবার সন্ধ্যা 6:50 পর্যন্ত। যিনি কৃষ্ণ তিনিই কালী। আচ্ছা, আপনাদের অনেকেই মনে হতে পারে কিভাবে এটা, আবার হয়তো আমরা অনেকেই জানি যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনিই কালী। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক সত্য ঘটনা। আমরা চলুন দাপর যুগে এখন চলে যাই এবং দাপর যুগের সেই পৌরাণিক সত্য ঘটনাটি এখন শুনে নিই। এই রটন্তী কালী পূজার সাথে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে। দাপর যুগে একবার শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার জন্য তার শাশুড়ি জুটিলা ও তার ননদ কুটিলা আয়ান ঘোষকে প্রমাণসহ দেখাতে চেয়েছিল যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সাথে গোপনে সাক্ষাৎ করছেন। সেই কথা মতো আয়ান ঘোষ ছুটে যায় যেখানে শ্রী রাধিকা অবস্থান করছিলেন। গিয়ে তিনি দেখতে পান শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের পূজা করছেন না বা শ্রীকৃষ্ণের সাথে নন, তিনি স্বয়ং মা কালীর পূজা করছেন। এই দেখে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বা শ্রী রাধিকার সম্বন্ধে তেনার মনে যে খারাপ চিন্তাভাবনাটি তার মনে কাজ করছিল সেটি নিমেষেই দূর হলো। তিনি তখন মা কালীকে প্রণাম করলেন এবং তিনি জুটিলা ও কুটিলার কথা কোনোভাবেই বিশ্বাস করলেন না, কারণ তিনি স্বচক্ষে দেখলেন স্বয়ং শ্রী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণের নন, তিনি শ্রী মা কালী শ্রী মা কালীর পূজা করছেন। অর্থাৎ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মা রাধিকার সাথেই ছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং মা কালীর রূপ ধারণ করেছিলেন। এই দৃশ্য দেখে আয়ান ঘোষের ভুল কিন্তু ভেঙে গিয়েছিল এবং মা রাধিকার অর্থাৎ শ্রী রাধিকার কলঙ্ক নিবারণ হয়েছিল। এই কারণেই বিশ্বাস করা হয় যে রটন্তী কালী পূজা কেউ যদি ভক্তি ভরে করেন তাহলে তেনার গায়ে কখনো কেউ কলঙ্কের দাগ ছেটাতে পারবেন না এবং তেনার যে সেই ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই সকলে অবশ্যই রটন্তী কালী পূজার দিন মায়ের দর্শন করুন এবং পারলে অবশ্যই মা কালীর উদ্দেশ্যে একটি জবা ফুল নিবেদন করুন এবং ভক্তি ভরে আপনার মনের বাসনা মাকে জানান। মা নিশ্চয়ই আপনার মনের বাসনা পূর্ণ করবেন, কারণ দেবী মা প্রত্যেকটি ভক্তের মনের বাসনা পূর্ণ করে থাকেন। জয় মা কালিকা দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো আজকেও আমাকে আপনারা সাপোর্ট করার জন্য একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভগবান শ্রীকৃষ্ণ বা আপনার ইষ্ট দেবতার নাম বা দেবী মা কালীর নাম লিখে যাবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা কালী।